ধানঘড়ি অঞ্চলে আমাদের প্রার্থী পরিচিতি এবং আমরা ডোর টু ডোর একটু প্রোগ্রাম করব সবাইকে নিয়ে। এখানে উপস্থিত আমাদের প্রার্থী অজিত মাহাতো উপস্থিত আছেন এই অঞ্চলের সমস্ত কোর কমিটির মেম্বার যারা আছেন সবার নাম নিচ্ছি না, শ্যামল থেকে শুরু করে আমাদের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার, দুই কর্মাধ্যক্ষা এবং আমাদের ব্লক কমিটির মেম্বার, আমাদের সমস্ত নেতৃত্ব এখানে একজনও বাকি সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন। আমরা র্যালি শুরু করার আগে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিজেপি কর্ত মণ্ডলের সদস্য ছিল আমাদের অসিত পাত্র, বিশ্বজিৎ পাত্র, ওদের সঙ্গে প্রায় 30টি পরিবার, অসিতের সঙ্গে 30টি পরিবার আজকে আমাদের অজিত মাহাতো এবং আমি ব্লক সভাপতি হিসাবে আছি, আমাদের হাত ধরে আজকে এরা তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। তৃণমূল কংগ্রেসে জয়েন করবে অসিত পাত্র এবং বিশ্বজিৎ পাত্র এবং 30টি পরিবার। আমরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছি। প্রত্যেকেরই মোহ ভেঙে যাচ্ছে যারা বিজেপি করতো, কারণ এই দলটা মানুষের দল নয়। এই দলটা যারা আমাদের ভারতবর্ষের পুঁজিপতিরা আছে তাদের কাছে বিক্রি হয়ে গেছে। আপনারা জানেন যে ভারতবর্ষের যে সমস্ত লাভজনক সংস্থাগুলো ছিল একটার পর একটা বিক্রি করে দিয়েছে। পোর্ট থেকে শুরু করে এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে সমস্ত কিছুটাই আজকে বিক্রি করে দিচ্ছে। এবং দেখেছি এই এলাকায় টোটালি, আপনারা তো ঘুরে দেখেছেন, বিজেপি এই এলাকায় একটা বাল্বও লাগায়নি। তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে অব্যাহত রাখতে প্রত্যেকটা মানুষ আজকে যেই এলাকায় যাচ্ছে, যারা বিজেপি করতো তারা বুঝতে পেরেছে একমাত্র গরিব মানুষের কথা, যারা দিন আনে দিন খায়, গরিব মানুষের কথা যদি কেউ ভাবে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে 30টি পরিবার আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে সামিল হলেন। তাদের আমরা স্বাগত জানালাম। আগামী দিনে একসঙ্গে সবাই সংঘবদ্ধভাবে আমাদের এই এলাকাকে আমরা ভালো রাখবো, এই এলাকায় যাতে উন্নয়ন অব্যাহত থাকে। এবং আপনারা দেখলেন, ওর মুখ থেকেও শুনলেন যে বিজেপি পার্টিটা কি পার্টি। এই পার্টিটা একমাত্র মিথ্যাচারের পার্টি। লোকসভার সময়ও 19-এর লোকসভায় মানুষকে প্রচুর মিথ্যা কথা বলেছিল। এবং আজকের দিনে বিজেপির যে সমস্ত নেতারা আছে তাদের নাটক মানুষ ধরে ফেলেছে, সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষ বুঝতে পেরেছে এই পার্টিটাকে বিশ্বাস করা যাবে না।